স্বপ্ন সাজাই নিজেকে হারাই সন্ধ্যের রুটিন বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমার বিকালের রুটিন। নমস্কার বন্ধুরা, আমি রূপালী নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আজ কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু মনটাও ভালো লাগছে না রোজ রোজ এই চুলার মধ্যে রান্না করা। আমরা যেহেতু অভ্যাসের দাসী, আগেই বলেছি, শুরুর থেকে যদি চুলাতে রান্না করতাম তখন অতটা লাগতো না, আরও অভ্যাস হয়ে যেত। যেহেতু গ্যাসে রান্না করে করে এখন কী হয়েছে বলতো, চুলাতে কেউই রান্না হয় না, যেহেতু জিনিসপত্র কালো হয়ে যায়, আর তার জন্য কোনো কিছুই সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বিকালবেলা আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর যেহেতু বাইরেও কাজ চলছে, বাইরে কোনো কাজ করতেই পারছি না, তো স্লিপগুলো ঢালাই দিচ্ছে যে, তো ওখানে সারা বাড়িতে বাঁশ লাগিয়ে দিয়েছে, তার জন্য বিকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো বিকালে ঝাড়ু দিচ্ছি, সন্ধ্যের ঝাড়ু। তো ঝাড়ুটা দিয়ে একটু বার হবো, কিন্তু সারাদিন বার হতে পারিনি, কিন্তু সারা বাড়িতে ওরা কাজ করছে, তার জন্য বার হতে পারিনি। তো ঘরের মধ্যেই কাজ করছি। আর পিসিদের কিচেনে গিয়ে আমি বাসনপত্র ধুয়েছি, স্নানটা তো করে নিয়েছে। যখন ওরা খেতে গিয়েছিলো তখন একটু বাড়িটা ফাঁকা ছিল, তখন স্নান করতে গিয়েছিলাম। কখন বাজে বিকেল 4:30, 4টা হয়েছে ওরকমই ধরো আরও। তো দেখো ঘরের মধ্যে যে কাজ করছিল, এত বালি ঢুকছে ঘরের মধ্যে না, খালি ঝাড়ু দিচ্ছি আর বালু সিমেন্ট এগুলোই বার হচ্ছে। তো যাই হোক, যতদিন পারছি ততদিন ক্লিন করেই রাখি। আর যখন থাকি যখন তো করতেই হবে না। আর রুমটাও ভিজে ঝাড়ু দিতে খুব কষ্ট হয়, ঝাড়ুটাও পুরো ভিজে লাগছে, ভিজে গিয়েছে। আর রুমটা ভিজে না, মাটিটা ভিজা, তার জন্য ঝাড়ুটাও পুরো ভিজে গিয়েছে। তো যাই হোক, ঘর ঝাড়ুটা দিয়ে দিয়েছি। আর সব চটি বস্তাগুলো আমি ধুয়ে দিয়েছি। এই একটা পুরানো শার্ট ছিল, এটা দুয়ারে পেতে দিলাম, জলটাও টানবে আর বালু সালু ওইটার মধ্যে মুছে ঘরে ঢুকতে পারবে সবাই। তো যাই হোক, ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন দরজার পিছনে ঝাড়ু রেখে দিয়েছি। তো চলো বাইরে যাব। দেখো, দেখতে পাচ্ছ সারা বাড়িতে বাঁশ, মাথা নিচু করে যাচ্ছে সবাই। পিসিমণি ওদিকে বসে আছে, এদিকে আমার যা আসছে, ওর সাথে আর কি করছিলাম, আর কিছু না। তো চলো রাস্তায় যাব একটু, তো পুরোটা দেখিয়ে দিই তোমাদের। দেখো কীভাবে কাজ করছে ওদিকে, আর কীভাবে সারাটা দিন এভাবে কাজ করছে। আমরা অত কষ্ট কাজ করছি, জানো তো, সারাটা দিন। এটা এই যে আমাদের পাড়ারে, আমাদের জেঠুদের বাসায় থাকে। তো ওকে একটু শ্যুট করলাম। ওকে দেখো না কোপা করেছে, ওটাই বলছিলাম। ওকে নিয়ে টাইম পাস হয়ে যায় সারাটা দিন। সবাই বাড়িতে যখন বিকাল দিয়ে একটু বার হয়, সবাই ওকে কোলে নিয়ে ঘোরাঘুরি করে, সারা পাড়ার মধ্যে একটু ঘোরাঘুরি করি আর আমরা। তা ওকে নিয়ে টাইমটা পার হয়ে যায়। চলো এখন যাবো, সন্ধ্যা দেব। আজ পরেছি মায়ের নাইটি, শাশুড়ি মার নাইটি পরেছি। নাইটিটা পরে সন্ধ্যাটা দিচ্ছি। তো মা বাইরে বসে আছিল, মার শরীরটা ভালো নেই, তার জন্য সন্ধ্যা দিবে না। তো আমি মানা করেছি, তুমি বসো, আমি সন্ধ্যাটা দিয়ে দিই। নাহলে মাই সন্ধ্যা দেয়, আমি কমই দিই। তো যাই হলো, আমি এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। সন্ধ্যা দিয়ে যাবো চা করব। আজকে চুলাতে চা করব না, ইচ্ছে করছে না যে বারবার চুলা জ্বলাবো, বারবার। আর বাসনপত্রও কালা হয়ে যায়, আমার হাত পায়ের অবস্থা নেই জানো এই যে চুলাতে রান্না করতে। তো যাবো পিসিদের রুমে, যাব চা করব। আজকে না ভীষণ টক খেতে ইচ্ছা করছে, ফুচকা খেতে ইচ্ছা করছে। তো ছেলেকে বলছিলাম, তুই পয়সা দিয়ে দিয়েছি ওকে, 20 টাকা, তো নিয়ে আসবি, তো আমি আজকে খাবো। যেহেতু আমাদের এখানেই সামনেই ফুচকাওয়ালা, তো নিয়ে আসবে বলছে, চলে গিয়েছে ও আনতে। খেতে ইচ্ছে করছিল, যেহেতু টাউনে যাওয়া হয় না, আর তার জন্য খাওয়া হয় না। যেটা তো ফুচকা আমার ভীষণ প্রিয় খাবার। তো যাই হোক, সন্ধ্যা দিয়ে দিলাম আমি এখানে। সন্ধ্যাটা দিয়ে যাব চুলার পাড়ে। বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। যারা অলমোস্ট এগুলো কাজ করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দূরে দাঁড়িয়ে যেখান থেকে দেখছো ভিডিওটা, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। আর তোমরা চাইলে আমার মিষ্টি বন্ধু হয়ে পাশে থাকতে পারো। তো বললাম না, এই যে ফুচকা 20 টাকা নিয়ে দিয়েছে এখানে, বেশি অত একটা দেয়নি, বেশি একটা ওরকম দেয়নি। 8টা মান দিয়েছে, ও কি ভাঙা দিয়েছে, ছোটো মানুষ পেয়েছে, ওই ভাঙাগুলোই ধরে দিয়েছে। সত্যি বলতে জানো, কেউ বানিয়ে দিলে দাঁড়িয়ে খেতে আলাদাই টেস্ট লাগে। কি ঠিক বললাম তো? নিজে হাতে খেতে ভালো না, যে এত বড় নিয়েছে, আমি তো খেতেও পারবো না এত বড় ফুচকা বলছি। তোকে সব ভাঙা ধরিয়ে দিয়েছে, দেখতো। আর টক জল দিয়েছিল, টক জলগুলোই ঢালছিলাম এখানের মধ্যে, বাটির মধ্যে এখন ঢেলে নিব আমি। এই তো বাটির মধ্যে ঢেলে নিলাম আমি। তো আজকে ঘুগনিটা আলু দিয়ে খেতে ভালো লাগে,
আমি বলেছিলাম আলু আনলি না আজকে, তো অন্য সময় তো তুই আলু আনিস, তো কই না আজকে আলু নেই, ঘুগনি দিয়েছে। তো যাই বলে আমার আলুর থেকে ঘুগনি খেতে মজা লাগে, ঘুগনি দিয়ে তোমার সে ফুচকা খেতে, মুড়ি খেতে ভালোই লাগে, দারুণ লাগে। তো আমি কালকে ঘুগনি বানাবো ঘরে, ঘরে মটর আছে, যেহেতু কালকে অন্য শুক্রবার আমাদের নিরামিষ হয়, কালকে দেখি ঘরে মটর আছে, ওগুলোই বানাবো। দেখো ফুচকাগুলো দেখতে পাচ্ছ, ওখানে আমি দুটা মান একটু খেয়ে নিই। ছোটো মোটো দেখে একটা খেয়ে নিলাম, যেহেতু যে অনেক বড়, পরে খাবো দেখি, ভেঙে ভেঙে খাবো, আমি এত বড় আর খেতে পারবো না, যেহেতু আমার মুখের মানে অপারেশন হওয়ার পর থেকে না আমি বড় আর খেতে পারি না, ছোটো ছোটো করে খাই, আর যেহেতু এক সাইড দিয়ে খাই আমি, ও এক সাইড দিয়ে খেতে পারি না, তো এক সাইডে তো জানো অসুবিধা হয়েছে, প্লাস্টিক সার্জারি হওয়ার পর থেকে আমি এখন ওরকম খেতে পারি না, তো এইসব মতনই খাই। তো যাই বলো, তো দেখো আমার এদিকে চা হয়ে গিয়েছে, মাদেরকে দিয়ে আসবো, মা আর আমার বরকে দিয়ে আসবো। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আর একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, টাটা।